গাইজ, আমি তানভীর সি আমার ভাই। আজ আমরা তৈরি করতে যাচ্ছি হট এয়ার বেলুন। অলরাইট গাইস, আমরা হট এয়ার বেলুনের ফ্রেম তৈরি করে নিয়েছি। তো চলো এবার এর ফিউল তৈরি করা যাক। গাইস, ফিউল তৈরি করার জন্য আমরা এই কাগজকে টুকরো টুকরো করে কেটে এই তারের মধ্যে ফাঁসিয়ে নিয়েছি আর এগুলোকে মোবিল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মোবিলের পরিবর্তে ডিজেল পেট্রোল ব্যবহার করতে পারো, কিন্তু নর্মাল কাগজ ব্যবহার করো না, কারণ নর্মাল কাগজ ব্যবহার করলে এটা খুব দ্রুত আগুন জ্বলে শেষ হয়ে যাবে এবং বেশি পরিমাণে গরম বাতাস তৈরি করতে পারবে না। আর বেশি পরিমাণে গরম বাতাস তৈরি করতে না পারলে আমাদের হট এয়ার বেলুন আকাশে উড়বে না। গাইস, নর্মাল বাতাসের থেকে গরম বাতাস বেশি হালকা হয়, সেই কারণে যখন হট এয়ার বেলুনের মধ্যে গরম বাতাস দেওয়া হয় তখন হট এয়ার বেলুন আস্তে আস্তে উপরে উঠতে থাকে। তো চলো এবার আগে আমরা এই হট এয়ার বেলুনের মধ্যে গরম হাওয়া ভরে নেই। গাইস, তোমাদের আমি যেমনটা বললাম যে নর্মাল বাতাসের থেকে গরম বাতাস বেশি হালকা হয়, আর যখন বেলুনের মধ্যে গরম বাতাস দেওয়া হয় তখন বেলুন উপরে উঠতে থাকে। সেজন্যই আমরা এই বেলুনের মধ্যে আগে থেকে গরম হাওয়া ভরে নিচ্ছি, কারণ আমরা হট এয়ার বেলুনের জন্য যে ফিউল তৈরি করেছি এটা বেশি পরিমাণে গরম হাওয়া তৈরি করতে পারবে না। তো গাইস, এবার আমরা হট এয়ার বেলুনের ফিউলের গায়ে আগুন লাগিয়ে দিয়েছি, কিন্তু এটা উপরে না উঠে পলিথিন গলতে শুরু করলো। এমনটা কেন হলো আমি জানি না, এমনটা হওয়ার কথা না। গাইস, হয়তো হট এয়ার বেলুনের ফিউলের তাপমাত্রা বেশি ছিল যা পলিথিন সহ্য করতে না পেরে গলে গেছে, বা হয়তো হট এয়ার বেলুন উপরে ওঠার জন্য একটু বেশিই ভারী ছিল আর উপরে উঠতে না পেরে পলিথিন গলে গেছে। তো যাই হোক, আমরা আরেকটা ভিডিওতে হট এয়ার বেলুন বানাবো এবং সেটাকে ইনশাল্লাহ উড়িয়ে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।